প্রীতমের আজকে ছুটি, আর ছুটির দিনটা আমাদের কীরকমভাবে শুরু হয়। এই বাচ্চা এখন 11:30, সকাল 11:30, দুপুর হতে চললো, এখনও বাবা ছেলে সব ঘুম, মানে কারোরই উঠতে ইচ্ছে করছে না। না, ছেলে তো উঠলো, উঠে আবার বাবাকে জড়িয়ে ধরে নিয়ে ব্যাস ওভাবেই থাকতে হবে। যাই হোক, কতক্ষণ লাগবে আরও উঠতে? আচ্ছা ঠিক আছে, চলো আমি উঠি, ফটো তুলে দেবো। বাবা, আবার ফটো লাগবে, ভিডিওতে হচ্ছে না। ঠিক আছে, এই ঘুম টুম থেকে তুলে টেনে তুলে এখন খাওয়া দাওয়ার ব্যবস্থা চলছে। এখানটাতে আমাদের জন্য জ্যাম আর ব্রেড আছে, প্রীতমের জন্য চা, আমার জন্য বনভিটা, আর পকোর জন্য হট চকলেট। এখানটাতে তো ড্রাই ফ্রুটস আর ছোলা। চলে এসো, হালকা পাতলা খাবার। 12টার সময় আমরা ব্রেকফাস্ট করছি, লাঞ্চ কি আজকে আর করবো না? লাঞ্চ কখন করবো জানি না। যাই হোক, পকো এখানে একটু দোষ করেছে, ওর পাপা ওকে বলছে যে মাম্মাকে সরি বলো, তাহলে মাম্মা এই চকলেটটা দেবে। ও কিছুতেই সরি বলবে না, বলছে আমি চকলেট, হ্যাঁ ও মানে চকলেট খাবে না, যেটা ওর সব থেকে প্রিয় জিনিস, তাও ভালো, কিন্তু তাও সরি বলবে না। এত জেদ এই বয়স থেকেই। হ্যাঁ, সরি বলে দাও, তুমি দুষ্টুমি করেছো তো বাবা। তো জেদ, একদম পাপার মতন হয়েছে, একদম তোমার মতন হয়েছে, বাপ কা বেটা। চলো আমরা চান চান করে আসি। ও এখন কিচ্ছু করবে না। এবার বলো সরি, বলো মাম্মা। হ্যাঁ জলটা দাও, তুমি এবার একটু কান ধরে সরি বলো, বলো আর করবো না মাম্মা, দাও। হ্যাঁ করো 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 করো, তাড়াতাড়ি বলো, ওকে তাড়াতাড়ি বলো। তুমি প্রমিস করো মাম্মা, আমি আর হ্যাঁ বাবা তাড়াতাড়ি কান ধরে সরি বলে দাও মামাকে, মাম্মা আমি আর করব না, প্রমিস করো, প্রমিস বলো, প্রমিস আর করবে না। তুমি আমাকে দেবে? তুমি খাবে না তো? দাও আমাকে দাও, তুমি আমার সাথে এরকম করেছো, তার জন্য এটা আমার, তোমাকে দেবো না এটা। থ্যাংক ইউ পোকো, এটা আমার, আমি খাবো, তোমাকে দেবো না কিন্তু। আজকে আমাদের রান্না হবে পনির, এই প্রীতম পনির নিয়ে এসেছে। আর এখানটাতে একটু ছোলার ডাল সেদ্ধ করে রেখেছি, কালকে ভিজিয়ে রেখেছিলাম, এই ছোলার ডাল সেদ্ধ করে রেখেছি। ছোলার ডাল হবে, পনির হবে, রাতে ছোলার ডাল দিয়ে রুটি দিয়ে হয়ে যাবে, আর দুপুরবেলা পনিরের ঝোল, মটর পনির দিয়ে ভাত। এখানে পনিরটাকে একটু ভেজে লবণ গরম জলে চুবিয়ে রেখেছি। এখানে মশলা কষছে। আগের দিন না মটরশুঁটিগুলো এনে ছুলে রাখা হয়নি, কত মটরশুঁটি যে নষ্ট হলো, যে এখন ছুলে রাখলাম, এখন এই জন্য পনিরটা হয়ে গেলে। কিলে খিদে পেয়েছে, একজনের খিদে পেয়েছে, এখন ঘন্টি বাজাচ্ছে না বাবা, মিড ডে মিলের ঘন্টি বাজ গেয়া। এখানটাতে শুধু আমার ছোলার ডালটা হচ্ছে, ছোলার ডালটা হয়েই এসেছে, এখন নামিয়ে নেব। পনির ভাত হয়ে গেছে, আর এই ছোলার ডাল, এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চের মেনু। পড়ে যাবি পড়ে যাবি পড়ে যাবি, এত কর্নারে আসে না। ঘন্টি বাজাচ্ছ? টিং টিং টিং, বাজায় না বাবা, ভাতের থালা নিয়ে এরকম বাজায় না। পাপাকে দাও, পাপা ভাতু দেবে, যাও। ওই দেখো কার্টুন চালিয়ে দিয়েছে পাপা, তুমি যাও নিয়ে বলো বাবা ভাতু দাও, ভাতু দাও বলো। এই হচ্ছে আমার ছোলার ডাল, এই হচ্ছে পনির, এই একটু আচার আছে, আর ভাত রেডি খাওয়ার জন্য, রেডি। চলো পকোকে আগে খাওয়াবো, তারপরে আমি খাবো। সন্ধেবাতি দেওয়া হয়ে গেল, এখন পকোকে নিয়ে আমরা যাচ্ছি একটু বাইরে ঘোরাঘুরি করতে। আমিও যাব, তুমি নিয়ে যাবে আমাকে? ম্যাঙ্গো জুস খেতে যাচ্ছ? ও পাপাকে বলো, পাপা ম্যাঙ্গো জুস খাওয়াবে। হ্যাঁ আমিও আসছি বাবা। তো এই আমরা রেডি, এখন যাচ্ছি আমরা ম্যাঙ্গো জুস খেতে। চলো ম্যাঙ্গো জুস খেয়ে আসি, চলো 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 চলো। যেখানেই যাক না কেন, এতগুলো সিঁড়ি মানে পেরিয়ে ওকে ওপরে উঠতে হবে, ওর পাপা ওপরে যাবে, তারপরে জুতো পরাবে, তারপরে ও বেরোবে এখান থেকে, মানে একের পর এক স্টাইল। বাবু সাহাব।
হ্যাঁ, কতদিন পর মনে হচ্ছে যেন ঘর থেকে বেরোচ্ছি, বেরোনোই হয় না। গরমটা পড়ার পর থেকে যেন মনে হয় যে ঘরের ভেতরেই থাকবো, বাট বাইরে বেরোবো না, এত গরম। এই দোকানের পনির মোমোটা ভীষণই ফেমাস, তো যাওয়ার সময় ভাবলাম যে একটু পনির মোমো খেয়ে তারপরে যাই। যেতেই রাস্তার উপরে এই একটা ইডলির দোকান দেখলাম, এখানে কোনোদিনও খাইনি, তো ভাবলাম একটা ইডলি ট্রাই করে দেখা যাক। এই বসেছি, এখন আমরা ইডলি খাবো। ধমাধম আমাদের ইডলি শেষ হয়ে গেল, এখন পকোর জন্য ওয়েট করছি যে ওর কখন শেষ হবে, তারপরে আমরা বেরোবো। আমিও ইডলি খেয়েছি বাবা, আমি ইডলি সাম্বার খেয়েছি। তুমি কি খাচ্ছ? তুমিও ইডলি সাম্বার খাচ্ছ? খাও খাও। আমরা আমাদের দরকারি জিনিসপত্র বাকি প্রীতমের কাছে আছে, সব নিয়ে নিয়েছি। আর এই যে এই ছেলে হচ্ছে এখানে ওর জিনিস একটা কিটক্যাট ঠিক উঠিয়ে নিয়েছে। বাবা আমরা চলে গেলাম, কিন্তু আমরা গেলাম চলে, তুমি থাকো। তুমি জুতোটা খুলে দিয়েছো কেন? পরো এটা, এ কি নিয়ে চলে যাবে তোমার জুতোকেও। এই যে বাবা টাটা, এই যে বাবা চলে গেল, আমিও চলে যাচ্ছি, তুই থাক থাক, আমি চলে গেলাম। এই প্রীতম লাইনে দাঁড়িয়েছে এখানটাতে, আমি আর পোকো এখানটাতে বসে আছি। ও নিচ্ছে না পোকো এখানে, এই যে ওর ছোট্ট দাদাকে ক্যাডবেরি দেওয়ার জন্য চেষ্টা করছে, কিন্তু নিচ্ছে না। তাই বলছে যে কেন নিচ্ছে না, দাও আরেকবার দাও, দেখো নেয় কিনা। দাও, ভালো করে দাও। ওইভাবে দেয় বাবা, ওইভাবে দেয়। ওটাই তো দিচ্ছে তো, দাও বাবা। লো বেটা, কি হলো? ले लो বাবা, দিয়ে নিতে হয় না, দাও। তোমার জন্য পাপার কাছে আছে, তুমি দাও। এটা এটা ভাইয়ার জন্য দাও, দাও বাবা। কি বাজি, একবার দিল, দিয়ে আবার নিয়ে নিল। হ্যাঁ বলো, এটা তোমার, গুড বয়। ওটা তোমার, ওটা তোমার, দিয়ে দাও না, বলে দাও ওদেরকে, দিয়ে দাও। नहीं रखने दीजिए बस एक दिखा के पेमेंट करके ले लेगा, बस दे रहा है। এখানে আবার পেমেন্ট না করতে কোনো কিছু নেওয়া যাবে না, তাই প্রীতম একটা অলরেডি আগে থেকেই হাতে নিয়েছিল, ব্যাস দেখিয়ে দিল। এই যে একটা দাদার, একটা তোমার। পোকো দাও বাবা, একটা ভাই, একটা দাদার, একটা তোমার, একটা দাও, একটা দাও, দিয়ে দাও, একটা দিয়ে দাও। হ্যাঁ গুড বয়। नहीं नहीं रखो बेटा, ये तुम्हारे लिए, रखो 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 रखो। আমরা ভাবছিলাম যে পকো হয়তো দেবে না, বাট হ্যাঁ পকো দিয়েছে, তাই জন্য পকোকে এখনই কিটক্যাটটা খুলে দিলাম। পকো গুড বয় হয়েছে না আজকে, আজকে পকো গুড বয় হয়েছে। বলে আমি ভাইয়াকেও দিয়েছি। খাও, কিটক্যাট খাচ্ছি, কিটক্যাট। ও জানে কোনটা কিটক্যাট কোনটা মাছ। কি খাচ্ছ? কিটক্যাট খাচ্ছ, ঠিক আছে। এখানে ভালো ছাতু পাওয়া যায় না, এই যে এখন ছোলা নিয়ে নিলাম, বাড়িতে পিষে ছাতু বানাবো। এটা কি ভুট্টা? ভালো খেতে। যাওয়ার সময় এখান থেকে তরমুজ আর আঙ্গুরও নিয়ে নিলাম। हो गया। প্রীতম প্রিয়ানকে নিয়ে পেছনে জুসের দোকানে ছিল, আখের রস খাওয়াবে বলে, তো আমি আগে চলে এসেছি, কারণ আমাকে এই ফলগুলো নিতে লাগতো, ঘরে ফল শেষ হয়ে গেছিলো। আর এই গরমের টাইমটাতে না ফল না থাকলে পরে আর কিছু ভালো লাগে না, মানে একটুক্ষণ বাদে একটু ফল খেলে, বিশেষ করে তরমুজ ঠান্ডা ঠান্ডা ফ্রিজ থেকে বের করে খাওয়ার, বা আঙ্গুর, এইসব জিনিসগুলো দরকার। তো নিয়ে আসলাম, এই জাস্ট উপরে আসলাম, প্রীতমকে ফোন করলাম, ওর হয়তো মোবাইল সাইলেন্ট আছে, ধরছেও না। এখন আমি বানাবো, দুপুরবেলা তো ছোলার ডাল বানিয়ে রেখেছিলাম, এখন বানাবো রুটি। অলরেডি 9টা বেজে গেছে, তারপরে করব ডিনার। ঘুরে এসে কি এনার্জি, একেবারে বাইরে থেকে কার্পেটটা, এত ভারী কার্পেটটা তুলে নিয়ে চলে এলো। যাও বাবা, রেখে এসো তো দেখি, ভিডিও করছি আমি, যাও রেখে এসো দেখি, তোমার কত শক্তি দেখি, একটু সবাইকে দেখাও। হ্যাঁ যাও রেখে এসো, যেখান থেকে এনেছো সেখানেই রেখে আসবে। তরমুজ খেতে খেতে হঠাৎ গিয়ে নিচে শুয়ে পড়লো, কি হলো? হ্যাঁ কি হয়েছে, গরম লাগছে? বাবা গরম লাগছে তোমার? ভেতরে বল পড়ে আছে, খাটের নিচে বল ঢুকে গেছে। আচ্ছা পাপাকে বলো, পাপা বের করে দেবে। পাপা পরে বের করে দেবে বাবা, এখন না, এখন না, পরে বের করে দেবে, কালকে স্নানের আগে।
পাকা। এই ছোলার ডালটা একটু গরম করে নিলাম, আর এখানটাতে একটু প্রীতম বললো ডিম ভুজি করে দিতে, তো ডিম ভুজিয়াও করে নিয়েছি। এখানে রুটি আর হলো একটু ভাতও আছে, ভাতটা অল্প প্রিয়াঙ্কা খাইয়ে দেবো। এই এসির বক্সটার ওপরে এসে ওই যে ওপরে পায়রাগুলো থাকে, পায়রাগুলো ডেইলি এসে কিছু না কিছু মানে ওদের ঘর করার জন্য যে খড়কুটো হয় না ওগুলো রাখে। এবার ওগুলো ভেতরে ঢুকে যায় এসির ভেতরটাতে। এবার যখন আজকে এসি চালাতে যাচ্ছি তখন দেখছি পুরো ওগুলো ঘুরপাক খাচ্ছে আর আওয়াজ হচ্ছে ঘর ঘর করে। তাই এখন প্রীতম এই পুরো জায়গাটা ব্লক করে দিচ্ছে। এখানটাতে এসে আগের দিন আমি দেখাচ্ছিলাম, এখানটাতে এসে বসে দেখে আর 10-12টা পায়রা মিলে মানে ওদের ঘর বানানোর জন্য চেষ্টা করে। তো কিছুটা করা গেছে, বাট এই সাইডটা এখনো ফাঁকা আছে। এত কার্টুনও নেই, আগে কার্টুন সব আমরা ফেলে দিয়েছি আর এখন কার্টুন বক্সই নেই। এই একটা লাস্ট কার্টুন আছে। একদম খাপে খাপে বসে গেছে একদম, এই পাশটাও পুরো ওই পাশটাও পুরো। এখন ওপরে হালকা জায়গা আছে, সেটা টাওয়াল দিয়ে ওপরে কভার করে দেওয়া যায়, কিন্তু এটার থেকে আর হাত যাবে না। এরপরে উঁচু একটা টুল কালকে মনোজ ভাইয়ের কাছ থেকে নিয়ে আসতে হবে। বাচ্চা ঘড়িতে এখন রাত 1টা। এতক্ষণ ছেলেকে ঘুম পাড়ানোর অনেক চেষ্টা করলাম, এ তো কিছুতেই ঘুমোলো না। এখন ওর পাপা ওর জন্য আরও ঘুমটাকে বরবাদ করার জন্য একটা কি আনবে বলে গেল। কি আনবে পাপা তোমার জন্য? জিনিস আনবে? কি জিনিস আনবে? পাপা কি দেবে? মিষ্টি দেবে? মিষ্টি কোথায় পাবে পাপা? ক্লোজ ইউর আইস করে কি এটা বাবা? কি জিনিস এটা? আগে বলো নামটা কি? কেমন বাবা? দারুন। ব্যাস ঘুমের 12টা। এটা আজকে বিশাল মেগামার্ট থেকে কখনো তুলেছে আমি জানিও না। আমি ঘরের জিনিসপত্র সব নিচ্ছিলাম, তার মাঝখানে প্রত্যেকবারের মতন এরকম খুচখাচ জিনিস ওর নিতেই হবে। নিজেও খাবে, ছেলেকেও খাওয়াবে আর আমাকেও খাওয়াবে, কাউকে সুস্থ থাকতে দেবে না। বাবা গুড নাইট বলে দাও এদিকে তাকিয়ে। এই যে পকো, এই গুড নাইট বলো তো, ভালো করে বলো গুড নাইট।